দেখে যাব আমি নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, মাত্র দুইটি জিনিসের কথা নবী বলেছেন। সব একদিকে ছেড়ে দেন, বাম দিকে ডান দিকে শুধু দুইটি জিনিস রাখেন। নবীজি বলেন শুধুমাত্র এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো আমার পরে। কি বলেছেন নবীজি? আমার পরে তোমরা এই দুইটি, কারণ আমার নবী জানতেন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক কিছু ধর্মের মধ্যে আমার নবী বলেন আমি ভয় করি না, কিন্তু আমার উম্মত এমন একটা সময় আসবে আমার উম্মত মূর্তি পূজা করবে। কেউ করে কি করে না? আজকে মাজার শরীফ ভেঙে আমাদেরকে বলে মাজার পূজারী, ওলিরা এমন কারামত দেখায় দিছে যে তোমরা আমাদেরকে মাজার পূজারী তকমা দাও, মাজার পূজারী তুহমত আমাদেরকে দাও, আল্লাহ তোমাদেরকে পূজার মণ্ডলে ঢুকাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা বলুন? বাংলাদেশের কোন সুন্নি আলেম গিয়ে কি পূজার মণ্ডলে লাড্ডু খাইছে? কেউ লাড্ডু খাই না, পূজার প্রসাদ খাই না। যারা মাজার ভেঙেছে, ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করেছে, আমাদেরকে মাজার পূজারী বলে তারাই গিয়েছেন পূজার মণ্ডলে। কথা কোন ঠিক কিনা? তো জাতি আর বুঝার বাকি নাই কোনটা হক কোনটা বেহক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে গেছেন খবরদার, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম আবাউহুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাহুম ওয়া লা ইফসিদুনাহুম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আল্লাহর নবী বলেছেন আখিরিজ জামানা, এমন একটা সময় আসবে তোমাদেরকে তারা এমন কিছু হাদিস শোনাইবে, এমন কিছু কোরআনের বাণী হাদিসের কথা তোমাদেরকে এমন ভাবে শোনাইবে যেই কথা তোমার আব্বাও শুনছে না, তোমার দাদাও শুনছে না। আমার নবী কই লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফসিদুনাকুম, তারা ফিতনা সৃষ্টি করবে। খবরদার তোমরাও তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা কোন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, নবী বলছেন দুইটি জিনিস, এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরো তোমরা আমি নবী ইন্তিকালের পরে কখনো পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এটাকে বলা হয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি, এবং ইত্রাতি আহলে বাইত, আমার আহলে বাইত দুইটা পৃথক, কুরআন এবং আহলে বায়াত। আমার নবী বলেন একটা থেকে আরেকটা কখনো আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। কুরআন এবং আহলে বায়াত একটা থেকে আরেকটা কখনো আলাদা হবে না। আমার নবী কই এই দুইটা কুরআন এবং আহলে বায়াত আয়েশা আমি নবীর সাথে হাউজে কাউসারের কিনারে আয়েশা মিলিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান সময় কম, আমি আর সামনে যাব না। এই আহলে বায়াত, মুহিব্বিনে আহলে বায়াত কাফেলাটা এই জন্য করেছেন, এটা যদি আঁকড়ে ধরেন আমার নবী বলছেন আমার পরে এটাই যথেষ্ট। আহলে বায়াতকে যদি আঁকড়ে ধরেন এটাই যথেষ্ট। আর আবু যর কি বলছেন? কাবা শরীফের মধ্যে হাত রেখে বলছে আমি কাবার কসম করে বলতেছি আখিজুম বিবাবিল কাবাতি সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাসালু ফিকুম আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ। হযরত আবু যর বলেন আমি আমার কান দ্বারা আল্লাহর নবীর জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন আমার আহলে বায়াতের নৌকাটা নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। মান তারাকা হালাকা, এই কিস্তিতে যারা আহরণ করবে এই কিস্তি তাদেরকে হাউজে কাউসারের কাছে নামায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মুর্শিদ কিবলা মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলা করেছেন। আমরা আহলে বায়াতের প্রেমে, আহলে বায়াতের স্মরণে এই সংগঠন করেছেন। শুধু তাই নয়, দালাইলুন নবুয়াতের মধ্যে আরেকটি হাদিস এসেছে হযরতে উম্মুল ফজল থেকে। উনি গিয়ে আপনারা সবাই এই ওয়াজ শুনেছেন, আমি হাদিসটা বলি। উনি এই দালাইলুন নবুয়াতে ইমাম বাইহাকি হাদিসটি নকল করেছেন। উম্মুল ফজল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? আমি স্বপ্নে দেখেছি হুজুর আপনার শরীর মুবারক থেকে একটা গোশতের টুকরা মুবারক কর্তন করে আমি উম্মুল ফজলের কোলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বলেন উম্মুল ফজল তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে, অল্প কিছুদিনের মধ্যে আমার ফাতেমার ঘরে সন্তান হবে, আর এই সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমার কোলে দেওয়া হবে। বলে বুঝলাম, তাহলে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর মুবারক থেকে গোশতের টুকরা মুবারক কেনে কাটা হয়েছে, আমার হাতে দেওয়া হয়েছে, আমার কোলে দেওয়া হয়েছে। আমার নবীকে উম্মুল ফজল আরে বুঝো নাই কেন এই গোশতের টুকরা দেওয়া হয়েছে? কারণ হচ্ছে ইমাম হুসাইন হচ্ছে আমি নবীর একটা টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান এই মুহিব্বিনে আহলে বায়াতের
প্রেম, আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে আছে তারাই নাজাত প্রাপ্ত। আর বহু দল হবে, বহু কিছু হবে, সুন্নিদের মধ্যে অনেক দল হবে, আরো অনেকদের মধ্যে অনেক দল হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, আহলে বায়াতের প্রেম যাদের আছে তারাই নাজাত প্রাপ্ত। আর যাদের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, মেশকাতের হাদিসে আসছে, আপনি যদি রুকুন ইয়ামিন কাবা শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম এবং কাবা শরীফ দুইটার মধ্যখানে একটা জায়গা আছে, এই জায়গার নাম হচ্ছে রুকুন ইয়ামিন। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে, রুকুন ইয়ামিনের মধ্যে যদি দাঁড়িয়ে কোনো ব্যক্তি নামাজ আদায় করে এবং রোজা পালন করে, এমত অবস্থায় রুকুন ইয়ামিনের মধ্যে যদি মৃত্যুবরণ করে, কিন্তু তার অন্তরে যদি আহলে বায়াতের প্রতি বিদ্বেষ পোষণ করে বিন্দু পরিমাণ, সে দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমি আর সামনে যাব না, এখানে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।